ক্যানিংয়ে আইএসএফের এক নেতার ভাইপোর হাতে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতির কাকা গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন ক্যানিং মহকুমা হাসপাতালে। মদ্যপান করে কাকাকে গালিগালাজ করেছিল ভাইপো জুলফিকার মোল্লা ও তার পরিবারের সদস্যরা। ঘটনার প্রতিবাদ করেন কাকা জামাত মোল্লা। অভিযোগ, তখনই জুলফিকার ও তার অনুগামীরা জামাতের বাড়িতে চড়াও হয়ে বন্দুকের বাদ দিয়ে বেধড়ক মারধর করে, মেরে মাথা ফাটিয়ে দেয়। ঘটনায় গুরুতর জখম হন তৃণমূলের বুথ সভাপতি জামাত মোল্লা। তিনি ক্যানিং ১ নম্বর ব্লকের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ২১৫ নম্বর বুথে তৃণমূলের সভাপতি। অনেকদিন ধরেই আইএসএফ দল করে ভাইপো জুলফিকার, আর সেই কারণে দুজনের মধ্যে যথেষ্ট বিবাদ রয়েছে। এদিন জামাত একাই বাড়িতে ছিলেন। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে জুলফিকার ও তার লোকজন চড়াও হয় জামাতের ওপর। বাড়িতে ছিল থেকে ওখানে এবারে ও রাত্রিবেলা গিয়ে মদ খেয়ে গিয়ে গালাগালি করছে। এবার এক কথা দু কথা এসে আমার বাবা ধরে নিয়েছে। এবার আমার ওখান থেকে ফোন করেছে আমার বাড়ি ইট খোলার মানে ভাইপোরা মদ খেয়ে গালাগাল করছিল। একটাই ভাইপো ছিল, ওর বোনাই ছিল, ওর বোন ছিল, আর ওর বোন আর ভাইপোরা ছিল। মদ খাচ্ছিল তো ভাইপো? ওরা মদ বাইরে থেকে খেয়ে গিয়ে ঘরে গিয়ে গালাগালি করছিল। আমার বাবা গিয়ে বাড়ি গিয়ে মেরেছে। আচ্ছা, মানে বাবা প্রতিবাদ করেছিল যে গালাগালি করছিস কেন? বাবা গালাগালি করছিল। বাবা আলাদা পার্টি করে, ও আলাদা পার্টি করে। তোমার বাবা কোন পার্টি করে? বাবা তৃণমূল করে। আর ও সব রকম করে। বাবার নাম কি? বাবার নাম জমাত মোল্লা। জমাত মোল্লা। জমাত মোল্লা বাড়ি কোথায়? বেলেখালি, বাণীমেলা। আচ্ছা, আর যারা মারলো ভাইপোর নাম কি? জুলফিকার মোল্লা। তো আপনার নাম কি? আমার নাম আশুরা মন্ডল। বেধড়ক মারধর করে, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা জামাতকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জুলফিকার ও তার অনুগামীরা। আগের পঞ্চায়েত থেকে ও আইএসএফ করে। কে? ওই ভাইপো জুলফিকার মোল্লা। আচ্ছা। আর জমাত মোল্লা টিএমসি করে, উনি আমি মেম্বার, উনি বুথ সভাপতি। এই মানে উনি ওই রাগটা ওনাদের দুজনের মধ্যে চলছে। আচ্ছা, রাগারাগিটা আছে। ও আইএসএফ, ইনি টিএমসি। কাকা ভাইপো। এবার ইনি যা করে ও মেনে নেন, এইভাবে করে চলছে। অনেক বহুতবার হয়েছে এমনি ঝামেলা। আমি গিয়ে মাঝে মাঝে বুঝিয়ে করে আসি। আজকে কি একাই ছিলেন? আজকের ইনি রাত্রে একা ছিলেন। এনার মেয়ে একটা ওই নার্সিংহোমে ভর্তি আছে, বাড়িতে কেউ নেই। উনি দুটো নাতি আর নাতনিকে নিয়ে বাড়িতে ছিলেন। আর সেই সুযোগে মেরেছে। আর সেই সুযোগটা পেয়েছে আজকে ফাঁকা, তাই ওই মেরে ফেলি।